একটু খেয়াল করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মা দেখে যাও আমাকে কিভাবে মারছে মা। আরে কি হলো, কি আসলো? তোকে কে মারতেছে? সাইফুল, তুমি আমার মেয়েকে মারতেছ? মা উফ লাগছে আমার। সাইফুল, তুমি আমার মেয়েকে এভাবে অত্যাচার করতেছ? তোমার বাড়িতে ওই কারণে যেতে চায় না, ওই কারণে আমার মেয়ে আমার বাড়িতে থাকে। তোমার সাহস তো কম না, আমার বাড়িতে এসে আমার মেয়ের গায়ে হাত তুলতেছ। কই তুমি এদিকে আসো, তোমার মেয়ের জামাই আমার বাড়িতে এসে আমার মেয়েকে মারছে। মা প্রতিনিয়ত ওই বাড়িতে আমাকে এইভাবে অত্যাচার করে, দেখছো গেট খুলে দিছি বলা নেই কোয়া নেই, হুট করে আমাকে কিভাবে মারলো। তাই তো দেখছি, এতদিন ভাবতাম তুই অপরাধ করিস বলে তোর গায়ে হাত তুলে, আজকে তো তুই কোনো অপরাধ করিস না, তাহলে আজকে কেন আমার মেয়েকে তুমি মারবা? আচ্ছা কি হয়েছে, চিল্লাফাল্লা করতেছো কেন বলো? দেখো তুমি দেখো, তোমার বাড়িতে এসে তোমার মেয়ের জামাই তোমার মেয়ের গায়ে হাত তুলতেছে, আজকে এটার একটা ভিত করতে হবে তোমাকে। এই বেটাই তোর কত বড় সত্যি আমার বোনের মানুষ। এই শালার ঘরে শালা, তোর সাহস কত বড় শালা? তুই যা এদিকে যা, এদিকে যা, এদিকে আসবি না। আমরা এখানে কথা বলতে আসছি। আমি আসছি কেন জানোস? তুই আমাকে দমকাদমকি করতেছেন, চিল্লাফাল্লা করতেছেন কেন? আপনার মেয়ে গায়ে হাত দিয়েছে সেটা কি একবার জানতে চাইছেন? আচ্ছা কি চিল্লাফাল্লা করতেছো বাবা? তুমি সবকিছু খুলে বলো তো। আসলে বাবা, সম্মানী মানুষকে সম্মান করতে হয়। শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করছি আপনার দিকে তাকায়া। এই যে আমার শাশুড়ি একজন, ওনার আচরণ তো জানেন কেমন, আপনিও অতৃষ্ট। এই যে একটা শালা, সে গুন্ডা টাইপের। আর তাছাড়া আপনার মেয়ে কি করছে আমার কাছ থেকে একটা বার না শুনে আমার সাথে চিল্লাফাল্লা করতেছে। এই যে আপনার ছেলে, আপনার ওয়াইফ মানে আমার শাশুড়ি, কোনো কিছু না জেনে না বুঝে চিল্লাফাল্লা শুরু করছে। আমার কথাটা শুনেন, কি করেছে আপনার মেয়ে, কেন আমি তার গায়ে হাত তুলি? আচ্ছা বাবা, আমার কপাল পোড়া, আমার কথা বাদ দাও। আমার মেয়ের গায়ে কেন হাত উঠাও, বিষয়টা বর্ণনাগুলো সংকোচ করবো না, সবকিছু আমাকে খুলে বলো। আসলে বাবা, আপনাকে শেয়ার করতেছি বিষয়গুলো। আমার মা গ্রাম থেকে আসছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠা দেখি ও রান্না করতেছে, তারপর আমি রান্নাঘরে যাই। আচ্ছা খুশি, এই খুশি, মা কইরে সকালবেলা উঠে মাকে দেখছি না। তোমার মার যন্ত্রণা আর আমি নিতে পারছি না, এই জন্য গ্রামে পাঠিয়ে দিছি। কি বলছো তুমি? মাকে গ্রামে পাঠাই দিছো মানে? এটা কেমন কথা? আমি সকালে ঘুম থেকে উঠে দেখি মা নাই। তোমার মার জন্য সকালবেলা উঠে গরম পানি করে দিতে হবে, অজুর পানি দিতে হবে, নাস্তা বানিয়ে দিতে হবে। এই শীতের সময় আমি পারবো না, এই জন্য আমি বলছি চলে যেতে, চলে গেছি। কি বলছো তুমি? এটা তুমি কেমন আচরণ করলে? আমার মা বয়স্ক, উনি অজুর পানি চাইতে পারেন, এই জন্য তুমি আমার মাকে বের করে দিবে বাড়ি থেকে? আশ্চর্য তো। এবার বুঝতে পারছেন তো ক্লিয়ার? এবার বলেন বাবা, আমি কিভাবে তার সাথে সংসার করি? আমার মা গ্রাম থেকে আসার পরে তার উপর যেভাবে অত্যাচার করে প্রতিনিয়ত, আর এটাতে প্রশ্রয় দেয় আমার শাশুড়ি। আর এই জন্যই হয়তো কোনো কোনো ঘরে দেখা গেছে শাশুড়ির কারণে বউ সংসার করতে পারে না। এই সেই শাশুড়ি যেটা হচ্ছে যে রিনা খানকেও ফেল করাবে। এখন আপনি বিচার করেন, আমি কি অপরাধী, নাকি আপনার মেয়ে অপরাধী, নাকি আমার শাশুড়ি অপরাধী? কি বলবো বাবা, দুঃখের কথা হাত দিলা। এই যন্ত্রণা আমিও ভুগছি। আমার মা যখন আমার বাড়িতে আসছে, এই যে আমার ওয়াইফ দেখতেছো না, তোমার শাশুড়ি, সে ওই একই কাহিনী করছে। আর এই আদর্শেই আমার মেয়েকে মানুষ করছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, এই 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 বদের জন্য আমি স্বীকার করাতে পারি। ওর মতোই করে তৈরি করছে। আরে জানার কথা কি বলবো, ও ছোট্ট থেকে আমি লেখাপড়া করাতে চাই, উনি সব লেখাপড়া না করে এই যে টেন্ডারবাজি করে, গাঁজা খায়, জুয়া খেলে, হ্যাঁ, আসুর বাপদের সাথে মানে আড্ডা দেয়। ঠিকই বলেছেন বাবা, এই সমস্ত শাশুড়ি মায়ের জন্য এই সমস্ত মেয়েরা সংসার করতে পারে না। আর আমি রেখে গেলাম আপনার মেয়েকে, যদি আমার মাকে সম্মান দেয় কখনো তাহলে দিয়েছেন, আর না হলে আমি তাকে করে উঠাবো না। ভালো থাকেন আপনারা, আপনার মেয়েকে দিয়ে ঘরের খুঁটা আছে না, পালা পিলার দিয়েন, ঠিক আছে?